প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ ৩/৬/২০২২। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ হচ্ছে ৮টি। সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো? সালে কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন পালন করা হয়েছিল। তাজা মাছ কোন বিশেষণ? তাজা মাছ অবস্থাবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলা হয়। যেমন তাজা মাছ, চলন্ত ট্রেন, তরল পদার্থ। এখানে তাজা, চলন্ত ও তরল এগুলো হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। এই পঙ্ক্তিটির রচয়িতাকে? পঙ্ক্তিটির রচয়িতা হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে। বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? বাক্যে বিদ্যালয় শব্দটি হচ্ছে কর্মে শূন্য বিভক্তি। দ্বীপ এর ব্যাসবাক্য কি? দ্বীপের ব্যাসবাক্য হচ্ছে দুদিকে অপচার। এটি একটি নিপাতনে সিদ্ধ সমাস। পাছে লোকে কিছু বলে কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়? এটি পাঠকের মনে সংকোচের উদ্রেক ঘটায়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই চরণটির রচয়িতাকে? চরণটির রচয়িতা হচ্ছেন চণ্ডীদাস। কোন শব্দটির বানান সঠিক? এখানে শব্দটির বানান সঠিক হচ্ছে দূষণীয়। দয় দীর্ঘ মধ্যঞ্চ মধ্যম নয় দীর্ঘী অন্তুস্তা। শীতার্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? শীতার্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে শীত যোগ ঋত। নিচের কোনটি তৎসম শব্দ? নিচের একটি তৎসম শব্দ হচ্ছে নারিকেল। খণ্ডপ্রলয় এই প্রবাদটির প্রায়োগিক অর্থ কি? এটির প্রায়োগিক অর্থ হচ্ছে তুমুল কাণ্ড। তামার বিষ কথাটির অর্থ কি? তামার বিষ কথাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি, এই পঙ্ক্তিটির রচয়িতাকে? পঙ্ক্তিটির রচয়িতা হচ্ছেন নির্মলেন্দু গুণ। পণ্ডিত মূর্খ শব্দটির ব্যাসবাক্য নিচের কোনটি? এটির ব্যাসবাক্য হচ্ছে নিচের পণ্ডিত হয়েও যিনি মূর্খ। এছাড়া এখানে দুদিকে অপচার, এটার ব্যাসবাক্য, এটা সমাস হচ্ছে দ্বীপ। জীবন মৃত, এটার ব্যাসবাক্য হচ্ছে জীবিত থেকেও যে মৃত। পণ্ডিত মূর্খ, এটার ব্যাসবাক্য হচ্ছে পণ্ডিত হয়েও যিনি মূর্খ। ৭১-এর দিনগুলি এটি কার রচিত? ৭১-এর দিনগুলি এটি রচনা করেছেন জাহানারা ইমাম। এখন আমরা এখান থেকে এর পরবর্তীতে ব্যাকরণের ধারাবাহিকভাবে আমরা সবগুলো ভিডিও আপনাদের জন্য আপলোড করব। ধন্যবাদ।